আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন রেসিপি নিয়ে, মিরকানোলা আর ফুলকপি আলু। তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, কোনোখানে একটু টানবেন না। চলে আসলাম রান্নাঘরে এসে একটা কড়াই বসাই দিলাম, দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ মাঝখানটা ফেলে দিলাম। এখন এগুলা আমি একটু ভাজা ভাজা করলাম। ভাজা ভাজা করে দিয়ে দিলাম আদা রসুন, হলুদ মরিচ আর ধইনা। এটি পরিমাণ মতো দিবেন, এগুলা তো আর বলতে হয় না, রান্না তো সবাই জানে, রান্না তো আর হাত দিয়ে শিখাইতে হয়। এখন এগুলা আমি ভালো করে কষাই নিলাম। আর মশলা কফিতে বেশি একটা লাগে না, আর কফি আমার কাছে তেমন সাদাও ভালো লাগে না। একদম বেশিও দিবেন না, কমও দিবেন না। কম দিলে সাদা হয়ে থাকবো, আর বেশি দিলে মশলা বেশি দেখা যাব। এই যে এখন আমি দিয়ে দুটাকে আমি ভালো করে একটু কষাই নিব। আর এখানে আমি সয়াবিন তেল দিছি, সরষের তেল দিই নাই। তেলের কথাটা বলতে খেয়াল ছিল না, তাই এখন বলে দিলাম। এই যে দেখেন আমার কফিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটাকে একটু ভালো করে জাল করে নেব। আর একটা কথা বলি, কফিটা আপনারা প্রথম থেকেই ঢাকবেন না, ঢাকলে কফিটা গলে যায়। কফিটা আনাম থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, গলে গেলে ভালো লাগে না। এই যে এখন আমি একটু টমেটো দিয়ে দিলাম, 2টা টমেটো দিছি। টমেটোটা দিয়ে আমি একটু বলক আনিয়ে নিব। বলক আনিয়ে এই যে দেখছেন টমেটোটা একটু ভিতরে ভরে দিলে তাড়াতাড়ি গলে যাবে। আর এখানে আমি বেশি ঝোল রাখবো না, তাই আমি বেশি পানি দেই নাই। এই যে এখন আমার তরকারিটা বলক আইসা পড়ছে। আমি এখন মাছ দিয়ে দিলাম এখানে। কষাইনা মাছটা আগে দিলাম, আর বাকি মাছগুলোও দিব এখানে। আর আমার ভিডিওটা আপনাদের কাছে যদি কারো কাছে ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আবার বললাম, আপনাদের কাছে সবার কাছে অনুরোধ। আর জানি না ভিডিওটা কেমন হয় কি হয় বলতে পারি না। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, ভুল হতেই পারে। আশা করি আমার রান্নাটা আপনারা সবাই দেখবেন। এই যেখানে আমি ধইনা পাতা দিয়ে দিলাম। আর মানুষের মতো এত গুছায় এত চাপা বাজি করতেও পারি না, এত কথাও বলতে পারি না। জানি না আপনারা কে কেমন দেখেন, কি বলেন। আমার কাছে লবণ কম হয়েছিল, আমি একটু লবণ দিয়ে দিলাম আর ধইনা পাতা দিয়ে দিছি। এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে গা। এই যে এখন আমার রান্নার লুকটা দেখেন। ভিডিওটা আমার আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।